হ্যালো, চলে আসলাম আমাদের শেষ পর্বটি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি মলা মাছ কিন্তু অলরেডি আমি ধরে ফেলেছি। আমরা খুব অল্প টাইমের জন্য আমরা চেষ্টা করছিলাম মাছ ধরার জন্য, আর সেটাতে আমরা অলরেডি সফল হয়েছি। আর এখানে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে এত পরিমাণ ঢেউ ছিল, এত বাতাস ছিল, যেখানে মাছ ধরা দুঃসাধ্য ব্যাপার ছিল। তারপরও আমরা সেটা সাধ্যকে সাধন করার যে চেষ্টা ছিল সেটা আমরা অলরেডি করে ফেলেছি। আর ওই দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনা সেতু, যেখানে আমরা এত কষ্টের পরে এসেছি। আর আমার সাথে যে জিহাদ গুপি ওরা রয়েছে, ওরা কিন্তু ব্যাপক পরিমাণ উৎসাহের সাথে খেলাধুলা থেকে শুরু করে দৌড়াদৌড়ি, পারাপারি, মারামারি, হুড়াহুড়ি যা করতে মন চায় তাই করতেছে। ওরাও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছে ওদের। আর এই মাছগুলো কিন্তু আমরা সর্বসাকুল্যে ধরতে পেরেছিলাম। যাই হোক, একেবারে খারাপ ছিল না অভিজ্ঞতা। আর যেহেতু পানি একটু আজকে কম, আর ঢেউ বেশি, মাছের থেকে বেশি পাওয়া সম্ভব নয়। প্রকৃতি আর কৃত্রিম যেখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, চোখকে আপনি বিশ্বাস করাতে পারবেন না। কি সুন্দর অপরূপ দৃশ্য, যে পানি ঢেউ খেলছে, সামনে দুইটা ব্রিজ দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে আমাদের জেলেদের নৌকাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের কিন্তু আজকের মূল ভিডিও শুরু হবে। সাথেই থাকুন। আমরা কিন্তু আমাদের মিশনটা সাকসেসফুল করেছি। এই দেখেন খুব কাছাকাছি, যেহেতু রোদ সামনে যার কারণে আসতেছে না। এই দেখেন একদম কাছে, কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন ব্যাক করবো, 4 ঘন্টা আসছি আমাদের এখন হাঁটতে। ওহে মাঝি ভাই, নিয়ে যাও আমায়। বিস্তীর্ণ জলাভূমিকে লক্ষ্য করে এরা জাল ফেলেছে, অনেক বিশাল বড় একটি জাল। এটাকে কিনারায় ফেরাতে হবে। কি পরিমাণ মাছ ওঠে আমাদের দেখতে হবে। যেই কথা সেই কাজ, ওদের সাথে আমিও লেগে গেলাম মাছ ধরার কাজে। যদিও এই রশিটি দেখে মনে হচ্ছে যে খুব সহজেই চলে আসছে, তো অক্লান্ত পরিশ্রম করতে হয়। জালের এই বরকে টানতে গেলে হাতে ফসকা পড়ে যায়, যার কারণে জেলেরা সুন্দর একটা অভিনব পদ্ধতি বের করেছে। কোমরে দেখবেন সকলের আলাদা করে একটা ফিতা রয়েছে। সে ফিতার সাথে দড়িটার আলাদা একটা দড়ি দিয়ে বেঁধে তার সুন্দরভাবে কৌশলে টানছে। হাতের সাথে খুব একটা স্পর্শ করছে না, কারণ হাতে ফসকা পড়ে যায়। আমি কিছুক্ষণ টানলাম, যার কারণে ধরে নিয়ে গেলাম। আবারও চেষ্টা করব, আবারও এটা ওদের সাথে কাজ করব। এই দেখেন, সকলেই কিন্তু একই পলিসিতে তারা এই কাজটা করছে। শক্তিও দ্বিগুণ করতে পারতেছে এবং হাতটাও নিরাপদ থাকতেছে। টোটাল মিলে 12 থেকে 14 জন লোকে জালটি টেনে 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 আমরা কিন্তু কিনারার দিকে ভিড়াচ্ছি। আর আমার সামনে যে ছিল, উনি বলতেছে যে হয়তো বড় মাছ রয়েছে। 2বার নাকি জালের বরের সাথে ধাক্কা দিয়েছে। আমরা সাবধানতার সহিত কাজ করতেছি। আর বলতেছে পানিতে যে আছে সে যেন পানির বরটাকে যেন খুব সাবধানে এবং খুব সতর্কতার সাথে কাজ করে। আসলে বিশাল বড় একটি জাল ফেলা হয়েছিল। এই জালটিকে কিনারায় ফেরাতে কিন্তু আমাদের ব্যাপক পরিমাণে একটা ব্যাগ পেতে হয়েছে। একটা নৌকার সাথে এই 13-14 জন লোক সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যমুনার নদীতে। তারা যদিও সকাল 8টায় এসেছে, এখন বাজে 3:30টার মতো। তাহলে চিন্তা করেন কতই পরিশ্রমী তারা। আর পরিশ্রমী চরে আর জেলে জুলে যারা থাকে তারা কিন্তু একটু বেশি পরিশ্রমী হয়। আর পরিশ্রমটা ভালোও লাগে। আমার একদিন করাতে ভালো লেগেছে। আমার মন চাইলো যে আবার যদি এদের সাথে আর একটা দিন দেখা হতো, সারাটা দিন এদের সাথে থাকতাম। খুব আনন্দ পেয়েছি। আর অলরেডি মাছ কিন্তু আমাদের আসা শুরু হয়ে গিয়েছে, ছোট ছোট মাছ। আর যমুনাতে খুব একটা মাছ কিন্তু এখনো হয়নি। আবার মাঝে মাঝে কোনো ঝাঁকের মধ্যে যদি জাল পড়ে, তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে মাছ জালে লক্ষ্য করা যায়। আর ঝাঁক না পড়লে খুব বেশি মাছ পাওয়া যায় না। যাই হোক, আপনারা দেখতে থাকেন, এই ভিডিওর শেষে দেখতে পারবেন
আর সকলেই কিন্তু এই যে অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা কি বলেন আপনারা? এই মাছটাকে ছোট ইলিশ বা ঝাটকা বলা হয়। ওরা ইলিশ বলতেছিল, আসলে এই মাছটা হচ্ছে ঝাটকা মাছ। এই মাছ যমুনাতে পাওয়াটা কিন্তু খুব ভালো ব্যাপার। এই যে আরেকটা আসছে, আর এই মাছগুলো কিন্তু আমিই ধরতেছি। এই মাছগুলো আমার কাছে আসতেছে। এই দেখেন আরেকটা চলে আসছে। আমি বরে ধরছিলাম, পরে বললো যে না, বর আপনি না ধরে আপনি জালটা টানেন। আমিও যাই হোক ওদের মতো করেই একেবারে একদিনের জন্য বেশভূষ ভালো মাছ মারার জেলে হয়ে গিয়েছি। যেহেতু পুকুর টুকুর ছিল, মাছ মারার একটা অভ্যাস কিন্তু রয়েছে। সুন্দর একটা চিংড়ি, এটাও কিন্তু আমার হাতেরই ধরা। চিংড়িটা অনেক বড়। এরকম কিছু চিংড়ি পেলে হয়তো ভালো লাগতো। আমি ভেবেছিলাম হয়তো অনেক মাছ পাবো, কিন্তু আস্তে আস্তে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। মনে হলো যে না, আরো কিছু মাছ পাওয়া দরকার ছিল, কারণ যে পরিশ্রম সে তুলনায় মাছ খুব একটা বেশি নয়। তবে যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ তাও 2 কেজির মতো এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাবো। আর যেহেতু চর দিয়ে হাঁটা শুরু হয়েছে, এরপর এর থেকেও বড় একটা চ্যালেঞ্জ আমরা নিব। আর এটা তো একদিনের চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা অবশ্যই একদিনের না নিয়ে 2 দিনের চ্যালেঞ্জ করবো। কিন্তু চরের ভিতরে আসলে থাকা থেকে আসলে খাবার বিষয়টা একটু দুষ্কর, সেটা নিয়ে অবশ্যই জানেন যে খাওয়ার বিষয়টা আসলে একটু। আমরা সর্বসাকুল্যে মাছ পেয়েছি চেলা, মলা, তারপর হচ্ছে ঝাটকা, তারপর হচ্ছে ঘাইরা মাছ, তারপর হচ্ছে কাসকিনি মাছ। এই সব মাছ মিলিয়ে প্রায় 2 কেজির মতো হবে।